বৃক্ষ না থাকলে পৃথিবীতে মানুষ জীব আসতো কিনা থাকতো কিনা সন্দেহ আছে। ধর্মের ক্ষেত্রে যখন আমরা দেখি এক একটা বৃক্ষ এক এক ধর্মীয় পরিমণ্ডলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। শ্রী জগন্নাথের সঙ্গে নিম্ব বৃক্ষ, পুরীতে অন্তত 3টি বৃক্ষ খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, তুই বটবৃক্ষ হ। বৃক্ষ আমাদের কাছে প্রতীক, বৃক্ষ আমাদের কাছে চেতনা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। জগন্নাথ সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে আছে বৃক্ষ। আমরা সবাই জানি যে জগন্নাথদেব দারু ব্রহ্ম। স্কন্দপুরাণে দারু ব্রহ্ম এবং ব্রহ্ম দারু দুটো শব্দই লেখা রয়েছে। এই যে দারু অংশ, বৃক্ষ অংশ, এটি জগন্নাথ সংস্কৃতির যে প্রাকৃতিক ইকোলজি, সেখান থেকে এসেছে নিম্ব বৃক্ষ। এবং ব্রহ্ম ভাবনা যেটা, সেটা তার দার্শনিকতার পরিসর। ফলে দারু ব্রহ্ম, ব্রহ্ম দারু যেভাবেই দেখি না কেন, যে শব্দ দিয়েই দেখি না কেন, ব্রহ্মত্ব এবং দারু দুটোর সংবন্ধন শ্রী জগন্নাথে রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে বৃক্ষের সঙ্গে ধর্মভাবনার সম্পর্ক, মানুষের জীবনের সম্পর্ক তো ওতপ্রোতভাবে জড়িতই। বৃক্ষ না থাকলে পৃথিবীতে মানুষ জীব আসতো কিনা থাকতো কিনা সন্দেহ আছে। তো বৃক্ষের সঙ্গে সভ্যতার সম্পর্ক, একেবারে আদিম জীবন থেকে সম্পর্ক, আদিম অবস্থা থেকে সম্পর্ক। তবে ধর্মের ক্ষেত্রে যখন আমরা দেখি, এক একটা বৃক্ষ এক এক ধর্মীয় পরিমণ্ডলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে, নানাভাবে আছে। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে কদম্ব বৃক্ষ, যেমন শিবের সঙ্গে বেল এবং আকন্দ, যেমন মনসার সঙ্গে সিজ মনসা, তেমনি এরকম আরও অনেক কিছু হতে পারে। তেমনি শ্রী জগন্নাথের সঙ্গে নিম্ব বৃক্ষ। অন্তত আমাদের এই ক্ষেত্রে, অন্তত পুরী, উড়িষ্যা, মধ্য ভারত, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। তবে আমি মণিপুরে সার্ভে যখন করেছিলাম, তখন দেখেছিলাম যে সেখানে মণিপুরে নিম্ব বৃক্ষ পাওয়া যায় না। মণিপুরের যে গোবিন্দজি মন্দিরে শ্রী জগন্নাথের বিরাট অপূর্ব সুন্দর বিগ্রহ আছে, সেটি কাঁঠাল কাঠের তৈরি, কাঁঠাল দিয়ে তৈরি। কাঁঠাল গাছ কেটে কায়না বলে একটা জায়গা, কাঁঠাল এর তৈরি। আমাদের এই বাগনাপাড়ায় বিগ্রহ আছে, সে বিগ্রহটিও কাঁঠাল দারু থেকে তৈরি, এই জন্য তাকে কাঁঠালি জগন্নাথ বলা হয়। এরকমটা আমি শুনেছি, আমি বিগ্রহ এখনো দেখিনি। কাঁঠাল কাঠের তৈরি। তো বিষয়টা হচ্ছে যে কাঠ শব্দটা বলতে নেই, বারবারই আমরা মুখ ফসকে বলে ফেলি। জগন্নাথের ক্ষেত্রে দারুই বলা উচিত, এবং জগন্নাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপক শব্দ দারু। তো এবারে সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে যদি দেখি, মানে আশ্চর্যভাবে বাংলা সাহিত্যের প্রথম যে সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন, বাংলা, অসমিয়া, ওড়িয়া, অনেকগুলি পূর্বাঞ্চলীয় ভারতীয় ভাষার আদি নিদর্শন চর্যাপদের মধ্যে পাওয়া যায়। তার শুরুতেই কা তরুবর পঞ্চবী ডাল, মানে তরুবর, তরু দিয়েই বাংলা সাহিত্যের সূচনা, বা পূর্বাঞ্চলীয় অনেকগুলো সাহিত্যের সূচনা। তো জগন্নাথ সংস্কৃতির সঙ্গে এই সম্পৃক্ততাটা কেমন, সেটা আমরা একটু দেখে নেব। তার আগে বলে নিই, পুরীতে অন্তত 3টি বৃক্ষ খুব গুরুত্বপূর্ণ। শুধু নামগুলো বললে আপনারা কোরিলেট করে নিতে পারবেন। জগন্নাথের দারু বৃক্ষ আলাদা করে ব্যাখ্যা করতে হবে না। আরেকটি বৃক্ষ রয়েছে অক্ষয় বট। অক্ষয় বট, যেটা চিরন্তনত্বের প্রতীক, ইটার্নিটির প্রতীক।
অক্ষয় বট। আরেকটি কথা কি, আরও একটি বৃক্ষ পরবর্তীকালে বিশেষ করে চৈতন্য মহাপ্রভু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাব বলবো বা ধর্মের সঙ্গে সম্পৃক্ত, সেটি হচ্ছে সিদ্ধ বকুল, হরিদাস ঠাকুরের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত। এটা আগে ছিল না, আমরা সিদ্ধ বকুলের কথা পরে পেয়েছি। বটবৃক্ষের কথা স্কন্দপুরাণে লেখা আছে, ন্যাগ্রোধ, ন্যাগ্রোধ এই শব্দটা লেখা রয়েছে বটবৃক্ষে। এমনি আমাদের সংস্কৃতিতে, বিশেষ করে বৌদ্ধ সংস্কৃতিতে, আমরা বোধি বৃক্ষের কথা জানি। বোধি বৃক্ষ তলে বসে নির্বাণ, তিনি বোধি প্রাপ্ত হয়েছিলেন বুদ্ধদেব। ফলে বৃক্ষের সঙ্গে যেমন বৌদ্ধ ধর্মের একটা সম্পৃক্ততা রয়েছে, তেমনি অন্যান্য ধর্মের সম্পৃক্ততাও রয়েছে। অন্যান্য ধর্ম ভাবনা, অন্যান্য স্কুল অফ রিলিজিয়াস থট যাই বলি, ডিনোমিনেশন, তার একটা সম্পৃক্ততা রয়েছে। দার্শনিকভাবে, ফিলোসফিক্যালি আমরা ভগবদ গীতার মধ্যে একটা ওল্টানো বৃক্ষের কথা পাই, যার মূল ওপর দিকে, শাখা নিচের দিকে। ফলে বৃক্ষ আমাদের কাছে প্রতীক, বৃক্ষ আমাদের কাছে চেতনা। স্কন্দপুরাণে লেখা আছে যে বৃক্ষে চৈতন্য অধিষ্ঠিত, অর্থাৎ বৃক্ষের মধ্যে ঈশ্বর চেতনার অধিষ্ঠান। মানে আমরা বৃক্ষের মধ্যে ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেসকে ইম্পোজ করেছি। প্রতীকী অর্থে আমরা বৃক্ষের সঙ্গে আধ্যাত্মিকতাকে যুক্ত করেছি। এই যে ইম্পোজিশন অফ স্পিরিচুয়াল ভ্যালু, এইটা আমাদের সংস্কৃতির একটা বড় জায়গা। জগন্নাথের বৃক্ষ নিয়ে বলতে গেলে অনেক কথা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা চারজনেরই দারু সংগ্রহ করা হয়, দারু ছেদন করা হয়, সেটাকে গো শকটে করে নিয়ে আসা হয়, তারপরে তক্ষণ করে সেখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চতুর্ধা মূর্তির শ্রী বিগ্রহ তৈরি করা হয়। তো বৃক্ষ আমাদের কাছে আধ্যাত্মিকতার প্রতীক। এক একটা বৃক্ষ এক এক সংস্কৃতিতে এক এক রকম মানে তৈরি করে। এই প্রসঙ্গে আমি শুধু একটু স্মরণ করিয়ে দিই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, তুই বটবৃক্ষ হ। এখানে বৃক্ষ শব্দটি খুব প্রতীকী, প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হবে। তো কোথাও অক্ষয় বট, তার সঙ্গে বটবৃক্ষ, তুই বটবৃক্ষ হ, কে বলছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন, যিনি, যাকে ভক্তমণ্ডলী মনে করেন যে জগন্নাথের সঙ্গে পুরীতে যিনি আছেন এবং ঠাকুর, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একাধিকবার জগন্নাথ দেবের কথা বলতেন, মাহেশের জগন্নাথ মন্দির দর্শন করেছেন, বলরাম বসুর বাড়িতে রথ টেনেছেন, এ কথা আমরা জানি। আপাতত জগন্নাথ সংস্কৃতির সঙ্গে যে বৃক্ষ সম্পৃক্ততা, বিশেষ করে নিম এবং ন্যাগ্রোধ, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য দুটি কথা আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করলাম। প্রত্যেকে খুব ভালো থাকবেন। জগন্নাথের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। নমস্কার।